হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি মাসিক রাশিফল ফেব্রুয়ারি 2025 কেমন যাবে। আজকে আমরা আলোচনা করব যে জন্মরাশিটিকে নিয়ে, তা হচ্ছে মীন রাশি বা পাইসেস সাইন। মীন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে 2025 সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি মাস কেমন যাবে আমরা আজকে বিস্তারিত আলোচনা এই ভিডিওই করতে চলেছি। তাই ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেব্রুয়ারি 2025 যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিছু উত্থান পতন কিন্তু এই সময় রয়েছে। আপনাদের রাহুর অবস্থান, শুক্রের অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের চ্যালেঞ্জিং জায়গা কিন্তু এই সময় থাকবে। ভালোবাসার জায়গাটা একটা পূর্ণতা পাবে। সেই ভালোবাসা আপনার সম্পর্ককে পরিচালনা করবে। ফেব্রুয়ারি 2025 যারা মীন রাশির মানুষ রয়েছেন, রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে ভালো সময়ের একটা লক্ষণ কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কিছু দূরত্ব মাঝে মধ্যে কমতেই পারে। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন, কিছু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন। কেতুর অবস্থান আপনারা লক্ষ্য করতে পারবেন। সঙ্গীর সাথে কিছু রোমান্টিক মুহূর্ত আসবে। পারস্পরিক বোঝাপড়ার অভাব সম্পর্ককে একটু দুর্বল করতে পারে। ফেব্রুয়ারি মাস 2025 সাল আপনারা লক্ষ্য করতে পারবেন মঙ্গলের অবস্থান, তার যে অবস্থান থাকছে তাতে কিন্তু পেশাগত ক্ষেত্রে সফলতা লাভ করবেন, অর্থ উপার্জন লাভ করবেন। বিবাহের ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে। পারিবারিক জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে। আপনার মায়ের স্বাস্থ্য সমস্যা একটু আসতে পারে এবং শনির অবস্থান আপনার ব্যয় বাড়তে পারে। মাসের শেষের দিকে রবি বুধ আপনারা দেখতে পাবেন ব্যয়টা বেড়ে যাবে। এই পরিস্থিতিতে আপনি কতটা ব্যয় করেন সেটা আপনাকে দেখতে হবে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মাসের শেষের দিকে শনি রবি বুধের যে অবস্থান থাকছে, শিক্ষকদের সাহায্যে শিক্ষার্থীদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালো হতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আপনি লক্ষ্য রাখবেন, আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে চ্যালেঞ্জিং উপায় আপনি আপনার কর্মজীবনকে এগিয়ে নিয়ে যাবেন। আপনার কাজের ক্ষেত্রে ক্লান্তি আসতে পারে। কিছু অসাবধানতার কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, বিশেষ খেয়াল রাখার চেষ্টা করবেন। যারা মীন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের যে এই সময়টাই যে প্রচেষ্টা আপনি করছেন কর্মজীবনে, সেক্ষেত্রে উৎসাহ স্বীকৃতি আপনি পাবেন, সফলতা লাভ করবেন। আপনার অলসতা একদিকে থাকবে, কর্মক্ষেত্রে আপনার অবস্থানের উন্নতি হবে, যদিও আপনার সহকর্মীরা উল্লেখযোগ্য সাহায্য প্রদান করবে। ফেব্রুয়ারি 2025 আপনাদের মঙ্গল কিন্তু চতুর্থ ঘরকে দেখছে। এই জায়গাটাই কিন্তু আপনাদের দশম ঘরের ওপর দৃষ্টি প্রদান করছে, আপনাকে শক্তি দেবে, দ্রুত কাজ সুসম্পন্ন করতে সাহায্য করবে। যারা ব্যবসা করেন কিছু চ্যালেঞ্জ আসবে। মঙ্গলের অবস্থান, কেতুর অবস্থান আপনার ব্যবসায়িক অংশীদারদের সাথে সমস্যা, বিরোধ এগুলো আসতে পারে, যেটা আপনার ব্যবসাকে প্রভাবিত করবে। সুসংবাদ হচ্ছে যে বৃহস্পতি এই মাসে সপ্তম ঘরেও অবস্থান করবে, যেখানে আপনার ব্যবসার অবস্থার উন্নতি হবে। মাসের শেষের দিকে রবির যে দ্বাদশ ঘরে কমন উদ্যোগ আর কাজের সাথে সম্পর্কিত যে জায়গা, এগুলো কিন্তু বাড়বে। বিদেশি সংযোগের সাথে কোনো ব্যবসা করলে সেক্ষেত্রে আপনার লাভ কিন্তু নিশ্চিত হতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে, ব্যয় আছে, একটু সচেতন থাকবেন। মাসের শুরু থেকে শনির অবস্থান, ক্রমাগত ব্যয়ের ঝুঁকি তৈরি হবে এবং শনির অবস্থান বিদেশি উৎস থেকে অর্থ কিন্তু আপনার কাছে আসবে, সেইটার সুযোগ আপনি পাবেন। এছাড়াও ব্যবসার মাধ্যমে আর্থিক সুবিধা আসবে। ফেব্রুয়ারি 2025 বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে ব্যবসা করার সাথে যুক্ত যারা রয়েছেন তাদের সেই জায়গাটা খরচটা বাড়বে। রবি বুধের অবস্থান যেটা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করে দেবে। মাসের প্রথম দিকটা অনুকূল, মঙ্গল বৃহস্পতির দৃষ্টি প্রদান, আর্থিক উপার্জন বাড়বে।
কিন্তু মাসটা বাড়ার সাথে সাথে রবি বুধের অবস্থান যে চেঞ্জিং, শনির ইতিমধ্যেই অবস্থান, খরচ বেশি হবে। শুক্র কিন্তু আপনাদের ক্ষেত্রে উন্নত এবং রাহুর সাথে থাকছে, ব্যয় করার প্রবণতা একটু বাড়বে। বৃহস্পতি মঙ্গল গ্রহের প্রভাব সত্ত্বেও আয় ধারাবাহিক থাকছে। আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে আপনার খরচ নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি করতে পারেন অর্থ সঞ্চয় আপনি অবশ্যই করতে পারবেন। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হয়তো করছিলেন, সেক্ষেত্রে বলবো পুরো মাসটা আপনি অলসতার জায়গাটা দেখতে পাবেন। সেটার জন্য অনেক ক্ষেত্রে বিলম্ব আসবে, এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। শারীরিক সুস্থতার জায়গা আপনার আছে, আপনাকে কিন্তু নিজের আত্মবিশ্বাস অবশ্যই রাখতে হচ্ছে। স্বাস্থ্য সমস্যা একটু বাড়তে পারে কেতু মঙ্গলের কারণে, তবে আপনাদের সেই স্বাস্থ্য সমস্যা যদি ঠিক পর্যবেক্ষণ রাখতে পারেন অনেকটাই উন্নত করতে পারবেন। তবে আপনাদের যদি ব্লাড প্রেশারের কোনো সমস্যা থেকে থাকে, দৃষ্টিগত কোনো সমস্যা থেকে থাকে, এগুলো একটু ভোগাতে পারে। তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য সমস্যা যদি অনুভব করেন ডাক্তারি পরামর্শটা অবশ্যই নেবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনাদের বলবো কিছু শুভত্ব রয়েছে। রবি বুধের তৈরি বুধাদিত্য যোগ আপনাদের ক্ষেত্রে যারা জ্ঞানী এবং বুদ্ধিমানের জায়গা আছে, আপনার রোমান্টিক সম্পর্ক বাড়বে এবং আপনাদের শুক্র কিন্তু রাহুর সাথে অবস্থান, যেটা আপনি আপনার প্রেমের জীবনকে যথেষ্ট গুরুত্ব দেবেন। আপনার সম্পর্কের উন্নতি করবেন, আপনার প্রিয়তমের খুব যত্ন নেবেন, নতুন উপহার কিনবেন। বৈবাহিক ক্ষেত্রে মাসটা একটুখানি দুর্বল আছে, মতবিরোধ একটু দেখতে পাবেন, কিন্তু আপনাদের সেই জায়গাটাও রক্ষা পাবে। ফেব্রুয়ারি মাস 2025 আপনারা লক্ষ্য করবেন বুধের যে অবস্থান থাকছে, বিবাহের মাধ্যমে কিছু সুবিধা আপনি এই সময় পেতে পারেন। রাহুর অবস্থান, শুক্রের অবস্থান, সপ্তম ঘরে তার প্রভাব পড়ছে। ভালোবাসার জায়গাটা শক্তিশালী হবে। ধীরে ধীরে আপনার সম্পর্কের মধ্যে যে কোনো ভুল যোগাযোগ সমস্যার সমাধান কিন্তু হবে। একটু ধৈর্য আপনাকে ধরতে হবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে আপনারা লক্ষ্য করবেন আপস অ্যান্ড ডাউনস আছে। মঙ্গলের অবস্থান পুরো মাস চতুর্থ ঘরে কাটবে, যেটা আপনাদের সম্প্রীতিটা ব্যাহত একটু হতে পারে। মাতার স্বাস্থ্যের একটু সমস্যা আসতে পারে। পরিবারের ক্ষেত্রে পরিবেশে একটু উত্তপ্ত জায়গা, পারিবারিক ক্ষেত্রে উত্তেজনা একটু দেখা দিতে পারে। রাহু শুক্র আপনার রাশিতে অবস্থান, আপনার পারিবারিক বিষয়ে কম মনোযোগ দেবেন, পারিবারিক গতিশীলতাকে আরও প্রভাবিত করবে এবং শনির দৃষ্টিভঙ্গি পারিবারিক গতিশীলতা আপস অ্যান্ড ডাউনস কিন্তু দেবে। সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে আপনি এই সময় সাফল্য কিন্তু পেতে পারেন। আপনি এগোতেই পারেন। পরিবারের কোনো সদস্য বিদেশ ভ্রমণে যেতে পারেন। ফেব্রুয়ারি 2025 আপনারা লক্ষ্য করবেন যে আপনাদের যথেষ্ট ভাগ্যবানের মতো সময় কিন্তু রয়েছে। ফেব্রুয়ারি মাস আপনি এগোতে পারেন, পারিবারিক বন্ধনকে সাথে নিয়েই এগোতে পারেন। প্রতিকার স্বরূপ যদি পারেন আপনি সোমবার করে ভগবান শিবের অভিষেক করতে পারেন, জল বা দুধে তাকে স্নান করাতে পারেন, সেটা অত্যন্ত ভালো হবে। আপনি প্রত্যেক দিন আপনার রাশির অধিপতিদেব বৃহস্পতিদেবের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন, অনেকটাই ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।